ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য $৩২ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় ৩,৮২৪ কোটি টাকার বেশি। কয়েক মহাদেশ জুড়ে ছড়িয়ে থাকা তার এসব সম্পদের মধ্যে রয়েছে কয়েকশো বিলাসবহুল বাড়ি ও গাড়ি। দীর্ঘ অনুসন্ধানের পর কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বছরে মাত্র ১৫ লাখ টাকা বেতন পাওয়া আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রী ভিনদেশে কিভাবে সাম্রাজ্য গড়ে তুলেছেন। দ্য মিনিস্টার মিলেনিয়ন্স শিরোনামে সেই তথ্যই প্রকাশ করেছে আল জাজিরা। অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধানী টিম আই ইউনিট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ সখ্যতা ছিল সাইফুজ্জামানের। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে স্বীকারোক্তিতে দেখা যায় তিনি বলছেন, আমার বাবা ছিলেন শেখ হাসিনার খুব কাছের লোক, আমিও তার কাছের লোক। শেখ হাসিনা আমার বস, তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে। সাইফুজ্জামান ২০১৪ সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন। ২০১৯ সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন। আল জাজিরার অনুসন্ধানী দল বিনিয়োগকারীর ছদ্মবেশে সাইফুজ্জামানের $14 মিলিয়ন বাড়িতে যায়। ওই সময় ছদ্মবেশী সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে বিলাসী জীবনের গল্পও করেছেন। সেখানে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে বলেন, এটা টেইলর মেডের জুতা, এটি তৈরি হতে ৪ মাস সময় লাগে। আমি কিনেছি প্রতিটি ৩,০০০ পাউন্ডের বেশি দিয়ে। প্রতিবার লন্ডনে গেলে হাজার হাজার পাউন্ড ব্যয় করেন স্যুট কিনতে। সুপার ২০০ এর মতো স্যুট কিনেন ৬,০০০ পাউন্ড দিয়ে। প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান দুবাইয়ে ২০২০ সালে অন্তত ৫৪টি সম্পদের মালিক হন। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে তিনি যুক্তরাজ্যে ২৬৫টি বাড়ি কেনেন। যুক্তরাষ্ট্রেও রয়েছে তার বিশাল সম্পত্তি, সেখানে তিনি ৯টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। ২০২১ সালে $১,৬০,০০,০০০ লন্ডনে আরও সম্পদ কেনেন তিনি। ২০২০ সালে আরও ৮৯টি বাড়ি কিনলে তার বাড়ির মোট সংখ্যা দাঁড়ায় ৩৬০টি, যার বর্তমান বাজার মূল্য $৩২ কোটি। তার সম্পদের বেশিরভাগই ভাড়া দিয়ে থাকেন। সব মিলিয়ে তিনি ৫ শতাধিক বাড়ি কিনেছেন, যেগুলোর মূল্য প্রায় $৭০ কোটি বা $৭০০ মিলিয়ন। রিপন মাহমুদ নামের এক ব্যক্তি যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সব সম্পদ দেখাশোনা করেন। সাইফুজ্জামান চৌধুরী লন্ডন ও যুক্তরাজ্যে সব সম্পত্তি রিপনের মাধ্যমেই কিনেছেন বলে প্রতিবেদনে বলা হয়। আল জাজিরার অনুসন্ধানী দলের সদস্যরা চীন থেকে $১০ কোটি যুক্তরাজ্যের বাজারে স্থানান্তর করতে চান বলে রিপনের সঙ্গে ঘনিষ্ঠতা করেন। চীনাদের সাইফুজ্জামানের পরিচয় সম্পর্কে রিপন বলেন, তিনি একজন ক্ষমতাধর মন্ত্রী, তিনি বাংলাদেশ থেকে আসছেন। প্রতি বছর সাইফুজ্জামান তার মাধ্যমে ১০ কোটির বেশি বিনিয়োগ করেন। ২০২৪ সালের জানুয়ারির মধ্যে এশিয়ার বৃহত্তম ব্যাংক ডিবিএস সাইফুজ্জামান চৌধুরীর কোম্পানিগুলোকে ২০টি ঋণ দিয়েছিল, যা তার সাম্রাজ্যকে অর্থায়নে সহায়তা করেছিল। সাইফুজ্জামান চৌধুরী তার মোট সম্পত্তির ১/৪ যুক্তরাজ্যের শীর্ষ নির্মাতা প্রতিষ্ঠান বার্কলি হোমস থেকে কিনেছেন। সাইফুজ্জামানের দাবি, ব্যবসা থেকে তার সব লাভ তিনি দুবাই ও লন্ডনে বিনিয়োগ করেছেন। দুবাইয়ের ডাউনটাউনে দুবাই মলের কাছে অপেরা এলাকায় একটি পেন্ট হাউস কিনেছেন। তার একটি ভিলাও রয়েছে দুবাইতে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের আগে থেকেই সাইফুজ্জামান চৌধুরীকে অনুসরণ করছিল তাদের অনুসন্ধানী দল। মাত্র $১৩,০০০ বার্ষিক বেতনে যুক্তরাজ্যে বিপুল সম্পদের সাম্রাজ্য দেখে চমকে ওঠেন তারা। রিপনের তথ্য ও তাদের অনুসন্ধান মতে বিদেশে সাইফুজ্জামানের মোট সম্পদের পরিমাণ $৬৭৫ মিলিয়ন বা $৬৭,৫০,০০,০০০, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় $৮,১০০ কোটি টাকা। বছরে $১২,০০০ বেশি বিদেশ নিতে পারেন না। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন দাবি করেন সাইফুজ্জামান চৌধুরী। তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টগুলোতে লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে। তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকেরও নিয়ন্ত্রণ নিয়েছে। গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়ার পর শেখ হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। আর সাইফুজ্জামান চৌধুরী সহ হাসিনা সরকারের অনেক মন্ত্রীও দেশ ছেড়ে পালিয়েছেন। তবে বাংলাদেশ ছেড়েছেন বলে কথোপকথনে জানা গেলেও উল্লেখ করেননি তিনি কোথায় আছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।